দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলো এখন নতুন সংকটের মুখে। ক্যাসিনো জুয়ার নেশায় ভূত হয়ে পড়েছে তরুণরা। তৈরি হচ্ছে সংঘবদ্ধ অপরাধের নতুন জাল। কালের কণ্ঠের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর কিছু তথ্য। এই বিষয়ে আমাদের আজকের সম্পাদকীয় ও বিশ্লেষণ। আমি মোহাম্মদ মিজান রশিদ মিজান। আপনারা দেখছেন দৈনিক আলোকিত খেয়া। রোহিঙ্গা ক্যাম্প, যেখানে মানবিক সংকট চলছে বছরের পর বছর, কিন্তু এবার সেই সংকট নতুন মাত্রা পেয়েছে। যখন কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ক্যাসিনো জুয়ার ভয়াবহ চিত্র। ক্যাম্পের ভেতরে কিভাবে ঢুকছে ক্যাসিনো সামগ্রী, কারা এর পেছনে? স্থানীয় প্রভাবশালী মহল থেকে শুরু করে কতিপয় রোহিঙ্গা গডফাদার, সবাই মিলে এই জুয়ার সাম্রাজ্য গড়ে তুলেছে। আর এর মূল শিকার হচ্ছে তরুণ রোহিঙ্গারা। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন বন্দিত্বের মতো পরিস্থিতিতে থাকার কারণে হতাশা এবং কর্মসংস্থানের অভাবে অনেক রোহিঙ্গা তরুণ জুয়ার নেশায় জড়িয়ে পড়েছে। এতে অপরাধ প্রবণতা যেমন বাড়ছে, তেমনি ক্যাম্পের নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি নতুন কোনো অস্থিরতার সূচনা? আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি? আন্তর্জাতিক সংস্থাগুলোর অবস্থানেই বা কী হওয়া উচিত? এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। ক্যাসিনো জুয়ার বিস্তার যেভাবে হচ্ছে, ক্যাম্পের প্রতিটি ব্লকে ক্যাসিনো এজেন্টরা ব্যাগ ভর্তি টাকা নিয়ে বসে থাকে। তারা টাকাকে ডলারে রূপান্তর করে দেয়, যা রোহিঙ্গা কিশোর তরুণদের জুয়া খেলায় উদ্বুদ্ধ করছে। এমনকি 12 থেকে 13 বছরের শিশুরাও এই জুয়ার নেশায় আসক্ত হয়ে পড়েছে। ক্যাম্পের প্রায় 80% অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী এই অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। কিভাবে অপরাধ বৃদ্ধি হচ্ছে? অনলাইন জুয়ার নেশায় পড়ে অনেক রোহিঙ্গা ইয়াবা কারবার ও অপহরণের মতো অপরাধে জড়িয়ে পড়েছে। অপহরণের পর মুক্তিপণ আদায়ে ব্যর্থ হলে হত্যার ঘটনাও ঘটছে, যা ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। প্রভাব ও প্রতিক্রিয়া। এই জুয়ার নেশায় রোহিঙ্গা সমাজে আর্থিক সংকট, পারিবারিক বিরোধ ও সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে। ক্যাম্পের অভ্যন্তরে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে, যা স্থানীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সমাধানের পথ কী? এই সংকট মোকাবেলায় প্রয়োজন সচেতনতা বৃদ্ধি। রোহিঙ্গা কমিউনিটিতে জুয়ার কুফল সম্পর্কে প্রচারণা চালানো। বিকল্প কর্মসংস্থান। যুব সমাজকে সৃজনশীল কাজে যুক্ত করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা। আইন প্রয়োগ। ক্যাম্পে অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটাই ছিল আমাদের আজকের সম্পাদকীয় বিশ্লেষণ। রোহিঙ্গা সংকটের এই নতুন দিক আমাদের জন্য সতর্ক সংকেত। সমাধান কি সম্ভব, নাকি সংকট আরও ঘনীভূত হবে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।